আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি সাধারণত দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় আশয় নিয়ে কখনোই কোনো অনলাইন প্ল্যাটফর্মে কথা বলি না। তথাপিও আজকে একটা বিষয়ে খুব দেখতে দেখতে অনেক বিরক্তি হয়ে গেলাম। কাজেই নিজের মতামতটা উপস্থাপন করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে আসলাম। আপনারা জানেন দেশের ভিতরে অনেক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, ঘটনা বিঘটনা ঘটছে। সবচেয়ে বড় যে বিষয়, প্রায় ৬টা সংস্কার কমিশনের মাধ্যমে দেশের অনেকগুলো বিষয় আশয় নিয়ে সংস্কার চলতেছে। তার মধ্যে সবচেয়ে আননেসেসারি একটা কমিশন হচ্ছে নারী সংস্কার আইন। এটা নিয়ে তো অত বেশি প্রয়োজন ছিল না আমাদের দেশে। আমাদের দেশে তো রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইনে যেভাবে আছে, এর চেয়ে বেশি সংস্কার আর কি প্রয়োজন আছে সেটা বোধগম্য নয়। তথাপিও এক শ্রেণীর নারীবাদী তারা নারী সংস্কারের নামে কতগুলো বিষয়, উদ্ভট বিষয় উপস্থাপন করছেন নারী সংস্কার আইন নামে। এর একটা হচ্ছে প্রত্যেক সম্পত্তিতে সমান অধিকার। এটা আমাদের ইসলাম ধর্মের সাথে কন্ট্রাডিক্টরি এবং রাষ্ট্রীয় আইনে ওইভাবে বলা হয়। কিন্তু ওনারা চান সমান অধিকার। আর অন্য একটা দিক হচ্ছে যে পতিতাবৃত্তিকে ওনারা শ্রম অধিকার দিতে চান। তো স্বভাবতই এই জিনিসগুলো আমাদের রাষ্ট্রীয়, ধর্মীয়, সামাজিক আইনে, পারিবারিক আইনে কখনোই এটা অভ্যস্ত না এইভাবে চিন্তা করে, বা ওইটার বাস্তব প্রয়োগও কখনোই আমরা দেখি না এই সমাজে। যে কারণে ওই বেশিরভাগ মানুষ এটা নিয়ে এই প্রস্তাবগুলার বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু নাচুর বন্ধা কিছু কিছু আছে, লোক আছে, তাদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যে এই কিছু সংখ্যক মহিলাদেরকে আজকে দেখলাম রাস্তায় নামায় দিছে, ঢাকায় মিছিল হচ্ছে নারী অধিকার নামে। তো হঠাৎ আমার চিন্তা চেতনার মধ্যে একটা বিকল্প পদ্ধতি আসলো যে এইগুলা নিয়ে এত ঝামেলার দরকার নাই। যারা কেউ বলছে তারা চায়, তাদেরকে দেওয়া হচ্ছে না, আর বেশি মানুষ বলছে যে কেউ বলছে যে চায় না। তো এটা একটা প্যারামিটার আছে যেটা দিয়া আপনারা বুঝে ফেলতে পারবেন যে কে বা কারা চায় এটা। তো আমি বলবো যে রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেন। প্রস্তাবিত নারী সংস্কার আইন যারা চায়, যারা এই আইনে আওতাভুক্ত থাকতে চায়, যারা এই আইন ভোগ করতে চায়, তারা রেজিস্ট্রেশন করবেন তাদের। আর যারা এই আইন চান না, তারা রেজিস্ট্রেশন করবেন না। তাইলে পরিষ্কার হয়ে যাবে কত সংখ্যক নারী এই আইনগুলো চান। আর না হয় মনে করেন যে সারা দেশে অনেক মানুষ, অনেক নারী আছে যাদের কথাবার্তা সহ মিডিয়ায় আসতেছে না বা ওই কমিশনে যাচ্ছে না, কিন্তু আপনারা মিছিল মিটিং করে তো আর সারা দেশের নারীদের মতামত আপনাদেরকে কেউ ইজারা দেয় নাই, বা কেউ আপনাদেরকে ওইটার ম্যান্ডেটও দেয় নাই যে আপনি ওইটা সবার পক্ষ থেকে ওইটা মানে ইয়ে করে দিবেন, চালু করে দিবেন, ওইটা দেন নাই। তো যেহেতু দেয় নাই, আবার কিছু নারী আছেন যারা চাইতেছেন, তারা আবার রাস্তায় মিছিল মিটিং করতেছে। তো এটা শুরু হইল যে রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেন। যারা চান তারা তো রেজিস্ট্রেশন থাকবে, মানুষ এই যারা চান এই রেজিস্ট্রেশন থাকবে, আর যারা চান না রেজিস্ট্রেশন করবেন না। এতে হবে কি, পরিষ্কার হয়ে যাবে কেমন করা যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে সকল নারীগণ এই সমাধিকার চান,
হ্যাঁ, ওনারা তো কোনো মেয়ের সন্তান বা মা বাবার সন্তান, কোনো ভাইয়ের বোন। তাইলে উনি যদি ওনার পরে পারিবারিক অনুশাসনকে উনি যদি অতিক্রম করে আসতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, তাইলে উনি করবেন। ওই পাত্রপক্ষ যখন বিয়ের বয়স আসবে, পাত্রপক্ষ যাচাই বাছাই করে নিবে যে ওই মেয়ের রেজিস্ট্রেশন আছে কি না আছে, অথবা ওই পরিবারের যারা গার্জিয়ান আছে ওরা ডিসাইড করবে তাদের মেয়েকে যে ওইখানে রেজিস্ট্রেশন করবে কি করবে না, তার মতামত তার পরিবারের কাছে দিবে। গেল এক। দুই হচ্ছে যে যারা প্রস্টিটিউশনকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছেন, শ্রমাধিকার দিতে চাচ্ছেন শ্রমিক হিসাবে, ওইখানেও রেজিস্ট্রেশন করতে হবে। তাইলে এই বিষয়টা গোপন থাকবে না, প্রকাশ্যে চলে আসবে যে কোন পরিবারের কোন মেয়ে, কোন এলাকার কে ওই পেশাটাকে তার শ্রম হিসাবে নিয়েছে ওইটা তাইলে হয়ে গেল কি, সে যদি ওই এলাকার, সে যদি ওই পরিবারের, সে যদি ওই সামাজিক বন্ধন ছিন্ন করে আসতে পারে, তার আর সে যদি রেজিস্ট্রেশন করতে পারে, পেশা সে নিতে পারে, আসুক। এই তো অনেক প্রস্কোয়ার্টারে তো আছেই মহিলারা, পুরুষও যাচ্ছে অনেকেই। তাইলে ওই মেয়েরা শ্রম হিসাবে গ্রহণ করলেও সমস্যা নাই, তো ওদেরকে আলাদা রাখবেন। তো আমার মনে হয় এই রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলে কেউই আসবে না, কারণ এগুলার যে একটা সাইড ইফেক্ট আছে, এটাতে কেউই রাজি হবে না। অথচ এটা নিয়ে এক শ্রেণীর মানুষ একেবারে আপনার মিছিল মিটিং করে দিতেছে। আর যারা প্রস্তাব করতেছেন ওনাদেরকে সংস্কার কমিশনে ওনাদেরকে প্রথমে এটা রেজিস্ট্রেশন করতে হবে, দেখতে হবে যে উনি ওনার বাবার বাড়ি থেকে উনি সম্পদের হিস্সাটা ঠিক মতো বুঝে পাইছেন কিনা, না পাইলেও এটা আগে উনি বাস্তবায়ন করবেন। এবং বাদবাকি যে বিষয়গুলো ওনারা যেগুলো বাস্তবায়নযোগ্য ওনাদের পক্ষে সবগুলা করবেন। কারণ আপনি যেটা আইন করতেছেন, আপনি যারা ভালো মন্দ করতেছেন সমাজ সংসারের জন্য, তো এটা আপনি নিজের জীবনে তো বাস্তবায়ন করবেন। এটা না করে যদি অন্যকে সাজেস্ট করেন, এটা তো আর একটা অপরাধ। তো আমার মনে হয় না ওনারা যদি এইভাবে রেজিস্ট্রেশন করেন সারা দেশে 1 লক্ষ মহিলাও পাবেন। সুতরাং ওনারা চান আর দেশবাসী দিচ্ছে না এটা বলার কোনো দরকার নেই, নেন করেন। যখন রেজিস্ট্রেশন করবেন তখন তো সবগুলা বিষয়ই করতে হবে, নারী সংস্কার আইনে যা আছে সব করতে হবে। এখন এইগুলা এই সবগুলার বৈধতা নিয়ে কোনো মেয়ে রেজিস্ট্রেশন করবে, তার মান সম্মান থাকবে? তাইলে ওনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন ওনারা কার প্রতিনিধিত্ব করতেছেন? রাস্তায় যারা নামতেছেন ওনারা কার প্রতিনিধিত্ব করতেছেন? ওনারা তো কোনো নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ওনারা এই বিষয়গুলো সার্ভ করতেছেন, এটি মনে হচ্ছে। এটা তো আমাদের সমাজ সংস্থার ধর্মীয় অনুশাসনের ভিতরের কোনো চিন্তা চেতনা না, ওইভাবে কেউ এটা গ্রহণ করতেছেও না। তাহলে ওনারা এটা কই পাইলেন? তো যাদের ঐকান্তিক ইচ্ছা এই ধরনের আইন দরকার, তাদেরকে সবাইকে রেজিস্ট্রেশন করে এবং সমাজ সংসার জানলো যে আমরা ওই সমস্ত ওই মহিলা বা ওই রেজিস্ট্রেশনদারি ওই চিন্তা বা মতের অনুসারী, তখন তাদের ব্যাপারে সমাজ সংসার চিন্তা করবে। ধন্যবাদ।